কিরে মিষ্টি, আজকে ইফতারিতে কি খাবি? ঘরে তো ফল নেই, আর জানিস ছোলাটাও শেষ হয়ে গিয়েছে। আল্লাহ, কি বলো, একটা ফলও নেই ঘরে? না, একটা ফলও নেই। বল তো আজকে কিভাবে ইফতারি করব? ঠিক আছে, তাহলে তুমি ফলের দোকানে যাও, ফল নিয়ে এসো, আমি এইদিকে ঘরের কাজগুলো করে ফেলি। ঠিক আছে, তুই ঘরের কাজগুলো করে ফেল। তুই ঝাড়ুটা দিয়ে দিস, আর কিছু করা লাগবে না তোর। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে, আমি গেলাম। ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে। এই তো একটা ফলের দোকান, আর ফলগুলো দেখতে তো অনেক টাটকা টাটকা লাগছে। এই দোকান থেকেই ফলগুলো নিয়ে নিব। কি গো দোকানদার, তোমার ফলের দাম কত? আপনি কি সবগুলো ফল নিবেন ম্যাডাম? হ্যাঁ, আমি সবগুলো ফলই নিব। তোমার ফলগুলো দেখে আমার পছন্দ হয়েছে, আর এখানে দেখি ছোলাও আছে, ছোলাও নিব। ঠিক আছে ম্যাডাম, আমি আপনাকে ফল আর ছোলা প্যাকেট করে দিচ্ছি। ঠিক আছে, সবগুলো ফলই দিয়ে দাও, আর ছোলাটাও দিয়ে দাও আমাকে। ঠিক আছে, তাহলে আপনি ঝুড়ি সহ নিয়ে যান ম্যাডাম। ঠিক আছে, ঝুড়ি সহই নিয়ে গেলাম। তোমার দাম কত হয়েছে? ছোলা আর সবগুলো ফল মিলিয়ে হয়েছে মোট 500 টাকা। এত দাম কেন? আমি তোমার রেগুলার কাস্টমার, একটু কমিয়ে রাখো। ঠিক আছে, তাহলে আপনি 450 টাকা দিন, এর কম রাখা যাবে না ম্যাডাম। ঠিক আছে, এই নাও তোমার 450 টাকা। ঠিক আছে, আমি এখন বাসায় যাই। এই তো ছোলাটা নিয়ে নিলাম, এখন আমি বাসায় চলে যাই। এই তো বাসায় চলে এসলাম। এই দেখ মিষ্টি, কতগুলো ফল আর বুট নিয়ে এসেছি। কি কি ফল এনেছো দেখি তো? দাঁড়া, দেখাচ্ছি। এই দেখ কতগুলো ছোলা নিয়ে এসেছি, পুরো হাফ কেজি হবে। এইটা দিয়ে আমাদের অনেক দিন চলে যাবে। হ্যাঁ, ঠিক বলেছো আপি। দেখি হ্যাঁ। ফলগুলো দেখাও এখন একটা একটা এই করে। দেখ সবগুলো ফল একদম টাটকা টাটকা। এই দেখ, এই জায়গায় দিহালি কলা আছে, তারপর বেল আছে, তারপর রয়েছে পেয়ারা। তুই পেয়ারা খেতে ভালোবাসিস না? হ্যাঁ আর এই দেখ কতগুলো বড়ই নিয়ে এসেছি তোর জন্য। হ্যাঁ, বড়িগুলো আজকে ভর্তা করে দিও, ঠিক আছে। আর বেলটাও শরবত বানিয়ে দিও। হ্যাঁ, বেলটাও আজকে শরবত বানিয়ে দিব। এগুলো এখানে এক সাইডে রেখে দিই। ঠিক আছে, রাখো। হ্যাঁ বাবা, কি ভারী ফলের ঝুড়িটা। ও ছোলাটা তো ভিজাতে হবে, না হলে ইফতারিতে কি খাবো? এই তো আমি ছোলা ডিব্বাটা খুলে নিলাম। এই তো এখন অল্প একটু ছোলা নিয়ে নিই এই বাটিটার ভেতর। এই তো ছোলাগুলো ভিজিয়ে রাখতে হবে এখন। লাগিয়ে রাখি, এখন এক সাইডে রেখে দিই। পানি তো নিয়ে আসিনি, আমি এখন ছোলা ভিজাবো কি করে? চলো এখন পানি নিয়ে আসি। এই যে আমি পানি নিয়ে চলে এসেছি, এখন ছোলার ভেতর ঢেলে দিব। এই তো পানি ঢেলে দিয়েছি। পানিগুলো পড়ে যাচ্ছে কেন? অন্য বাটিতে দেই, পানিগুলো পড়ে যাচ্ছে। ও, এই বাটিটা তো ভাঙা ছিল। এই দেখো, এই সাইড দিয়ে ভাঙা, এর জন্যই তোমার পানি পড়ে যাচ্ছিল। থাক, এইটা ভাঙা নেই, এইটাতে আমি রেখে দিলাম, এখন আর পানি পড়বে না। ছোলাটা মনে হয় ভিজে গিয়েছে, এখন আমি তাড়াতাড়ি ছোলাটা রান্না করে ফেলি। আমার চুলা কোথায়? এই যে আমার চুলা, তারপরে এই দেখো ছোট ছোট লাকড়ি, এটা আমি এখন চুলার ভিতর ঢুকিয়ে দিব। আমি এইটাতে এখন ছোলা রান্না করব। পাতিলটা আমি দিয়ে দিলাম চুলায়, এখন ছোলার পানিটা আমি ফেলে দিব। এই তো ছোলার পানিটা ফেলে দিয়েছি, এখন আমি ছোলাটা পাতিলের ভেতর দিয়ে দিব। এই দেখো, আমি ছোলাটা দিয়ে দিলাম, এখন এটাকে কিছুক্ষণ রান্না করতে হবে। ছোলাটা এখন একটু ঢেকে দেই। মনে হয় আমার ছোলাটা হয়ে গিয়েছে, দেখি তো। হ্যাঁ, আমার ছোলাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে রাখি। এখন আমার আরো রান্না বান্না আছে, আলুর চপ বানাবো, বেগুনি বানাবো, তারপর আবার ইফতার করব। আমি আজকের মতো তাহলে যাই, তোমাদের সাথে কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ।